কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে আর দারুণ কিন্তু মুচমুচে হয়েছে। মাত্র দুটো উপকরণ দিয়ে এই রকমের মিষ্টি রাখি বন্ধন স্পেশাল বানিয়ে নিতে পারবেন, খেতে পুরো দুর্দান্ত হয়। এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রান্নাঘরে চলে এসেছি, তো এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা কাপ কিংবা বাটি মেপে নিতে পারেন। তো এখানে আমি একটি কাপ নিয়েছি, তো এই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। টোটাল এখানে আমি 2 কাপ দিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি ময়ামের জন্য 2 চামচ ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। খুব সুন্দর করে আমি কিন্তু একটি ডো রেডি করে নিয়েছি। এই যে ডোটা কিন্তু এইরকম সফট ভাবে কিন্তু করে নিতে হবে। আর কত সুন্দর হয়েছে ডোটা, বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আমি একটি চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানিয়ে নেব, এর জন্য উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেই কাপের মাপ করে ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপ করে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। ফ্লেভারের জন্য দিয়ে দেবো আমি 3 থেকে 4টা এলাচ। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম। তো এবার আমি চিনির শিরাটা বন্ধুরা একটার মতো করে নেব। শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই যে খুব ঘন আঠালো চ্যাটচ্যাটে হয়েছে আর একটারও হয়ে গেছে। এবার এটা আমি কড়াই থেকে তুলে নেব। খুব সুন্দর করে আমি কিন্তু লেচিগুলো রেডি করে নিয়েছি। আর বন্ধুরা কত সুন্দর হয়েছে লেচিগুলো। এবার আমি এগুলো বেলে নেব। তো বেলার জন্য অল্প করে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব। আর কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু রুটিগুলো খুব বড় বড় হয় এবং পাতলাও হয়। যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এবার আমি একটা গোলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে একই রকম ভাবে সাদা তেলও দিতে পারেন। এবার আমি একটি রুটি নিয়েছি, রুটির উপরে আমি লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে একটু ছিটিয়ে দিতে হবে। আবার একটা এর উপরে দিয়ে দেব। এইরকম ভাবে কিন্তু আমি সমস্তগুলো এক এক করে সেট করে নেব। ঠিক একই রকম ভাবে কিন্তু প্রলেপটা লাগিয়ে নেব। এক এক করে কিন্তু সমস্তগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি উপরেরটাতেও ঠিক একই রকম ভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি এইরকম ভাবে ফোল্ড করে নেব। এই যে এর উপরেও ঠিক একই রকম ভাবে একটু লাগিয়ে নেব। এবার এটাকে একটু বড় করে নিতে হবে। এইভাবে আলতো হাতে এরকম করে বড় করে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি। এইরকম সাইজ করে কেটে নিতে হবে। এবার এটাকে আমি ফোল্ড করে নেব। এইভাবে বুড়ো আঙুলের চাপ দিয়ে ধরলাম। এবার এটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে আবারও চেপে দিলাম। আবারও এটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে এখানে নিয়ে এসে এইভাবে চেপে দেব। এইরকম করে কিন্তু এক এক করে সমস্তগুলো ফোল্ড করে নেব। তেল দিয়েছি, তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। আর বন্ধুরা এই অবস্থায় কিন্তু চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রাখতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
সুন্দর করে কিন্তু লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে আর দারুণ কিন্তু মুচমুচে হয়েছে। আপনারা কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকিগুলো ঠিক একই রকম ভাবে দিয়ে দিচ্ছি, এগুলো একই রকম ভাবে ভেজে নেব। চিনি শিরাটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চিনি শিরার মধ্যে দিয়ে কিন্তু রাখার কোনো দরকার নেই, এইভাবে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিতে হবে, দিয়ে তুলে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কিছুটা তুলে নিচ্ছি।